ইনশাল্লাহ ভাইজান আজকে তোমাদের এটা হচ্ছে বেলিনো, মারুতি সুজুকি বেলিনো। মেন কথা হচ্ছে এই গাড়িটা আমার কাছে এসছে, বলছে জহিরুল ভাই আমার ডিগ্গির লক খুলছে না। তা ভাইজান আগের দিন একটা দিয়েছিলাম তোমাদের জেন স্টিলো, আর এটা কিন্তু এখন সব যে নিউ জেনারেশন যেসব গাড়ি যা সিস্টেম, আজকে এই গাড়ির সিস্টেমটা তোমাদের দেখাবো, বোঝা গেল? এখন কিন্তু সব একই সিস্টেম, বোঝা গেল ইনশাল্লাহ। তাই এই গাড়িটা যথারীতি ইলেকট্রিক সিস্টেম, আর ওটা ছিল কিন্তু তোমার চাবি লক সিস্টেম ডিগ্গির, বোঝা গেল? তো ইনশাল্লাহ আমরা এখন এর ইলেকট্রিক সিস্টেমতে চেক করবো। রিমোট কোথায় এর? হ্যাঁ, রিমোট কোথায়? রিমোটের ভিতরে। রিমোটটা দাও। এটা কিন্তু নিউ বেলিনো, দেখেছো? এই হচ্ছে রিমোট। ওকে, গাড়ি আনলক হলো, লক কই মার গেট মেট দে সব, দেখছ তো? গাড়ি যখন লক করছে একটা সিগন্যাল দিচ্ছে, মানে গেট খোলা। তাই ভাইজান এখনকার গাড়ি সব সিস্টেম দেখছ তো, দেখো এবার লক, গাড়ি লক, মানে ইনশাল্লাহ ঠিক আছে। এবার গাড়ি আনলক করব। ওকে, লক হলে কিন্তু লুকিং গ্লাস মোড়ে, আর আনলক হলে কিন্তু খুলবে। তো দেখবো গাড়ি খুলেছ কিনা। দেখছ তো খুলে গিয়েছে, কিন্তু তোমার লুকিং গ্লাস কিন্তু খুলিনি। এটা গেল। আর আমাদের ডিগ্গিটা দেখবো। ডিগ্গির কিন্তু এখানে পুশ সুইচ আছে একটা, বোঝা গেল? তোমাদের দেখাতে পাচ্ছি কি? কেসটা দেখো, এখানে একটা পুশ সুইচ আছে, চাপছি কিন্তু তাও কাজ করছে না, দেখো? ওই দিককার কাজ হচ্ছে, কিন্তু এ দেখো এই সুইচে কাজ হচ্ছে না, বলো? ডিগ্গি তাও উঠছে না, কিন্তু সাউন্ড দেখো, সাউন্ড দিচ্ছে, দেখো? মানে কাজ করছে, কিন্তু এর যত সম্ভব ভিতর থেকে গন্ডগোল হতে পারে, বোঝা গেল? তো এই ডিগ্গিটা খুলবো কী করে? এখন লাইনটা তো আমার চেক আপ করতে হবে, কিন্তু ইলেকট্রিক লাইন না গেলে কিন্তু খোলে না। একটা জিনিস দেখো, সিস্টেমটা তোমাদের দেখাবো। গাড়িটা আনলক করলে আর একবার মারলি তারপর এটা খুলবে, তাই তো ভাইজান? সিস্টেম দেখো কোম্পানির, একবারে সামনের দরজা, দুবারে পেছনের দরজা। এখন আমাদের যে এত ভাইজান শুক্রলোক করেছে, তোমার বলবো কি, গাড়ির কোনো চাবি নেই, মাথা খারাপ, বুঝতে পারো? যদি বলো জহিরুল ভাই তুমি যা ভিডিও করো সব তো আমাদের শিখিয়ে দিচ্ছ, ভাইজান আমি চাচ্ছি যে তোমরা শেখো, কারণ এখনকার যা গাড়ি না সব ক্রিটিক্যাল কেস। এই গাড়িটা কিন্তু ড্রাইভার যেটা বলছে, একবার লক খুলবে, সামনের দরজা দুটো খুলবে, আর একবার মারবে পিছনের দরজা খুলবে, বুঝা গেল? তা একটা জিনিস চলো আমরা এর চেক আপ করবো। এর কিন্তু পিছনের সিট খুলে নিস, বলো? বুঝেছো কেসটা দেখো। এর কিন্তু আগে আমার প্যাড রিমুভ করতে হবে। এর প্যাড রিমুভ করার সিস্টেম আছে, তোমাদের দেখাবো। ওকে, এ দেখো কেস দেখো। এ কিন্তু সূক্ষ্ম কোম্পানি এটা করেছে, ভালো ভাইজান, খুব ভালো লাগে ভাইজান। মারুতি সুজুকি কোম্পানি আমি এমনি বলি ভাইজান, আমার খুব পছন্দ হয়, দেখছ তো? রিল্যাক্সে খুলে গেল কিন্তু ইনশাল্লাহ। এর সব এই ক্লিপ সিস্টেম থাকে, বোঝা গেল? তার এই হচ্ছে ইলেকট্রিক সিস্টেম ভাইজান। তা বলো এই লকটা খুলবো কী করে? ডিগ্গি তো আমাকে খুলতে হবে ইনশাল্লাহ। তা কী করা যায় বলো ভাইজান? এখনকার যা গাড়ি, মাথা খারাপ, দেখো তো এর কটা তার আছে, দেখো তিনটে আছে। ওকে, তিনটে তার আছে। আমার লাইটটা নিয়ে আসতে হবে ভাইজান, নিয়ে আসলে বোঝাতে পারবো ভালো করে তোমাদের। ওকে, তা যথারীতি ইনশাল্লাহ আমরা এর এখন ভোল্টেজ চেক আপ করবো, বোঝা গেল? ভোল্টেজ চেক আপ করতে গেলে কী করতে হলো দিন? আমাদের মাল্টিমিটার কিন্তু তোমার ভোল্টেজ মোডে রেখে দিতে হবে। দিয়ে এই কেসটা দেখো, সুইচ কাজ করছে কিনা। ভাই চাপ দেখো, ভোল্টেজ কিন্তু আমার আপ ডাউন করছে, মানে ইনশাল্লাহ এই দিক ঠিক আছে। এই কিন্তু এখানে ডাইরেক্ট আমি কিন্তু চেক আপ করছি ভোল্টেজ। ওকে, এবার তাহলে আমার লকটা খুলতে হবে। তা ভাইজান এখানে বিটকেল গরম, ফার্স্ট টাইম কী করতে হবে বলো জিন? আর টোটাল কমপ্লিট তুল দেবো ভাইজান, খুলে নেবো, ডিগ্গিটা খুলে নিয়ে তারপর চেক আপ করবো। ওকে, কেসটা দেখো, এর এই একটা বোল্টও আছে আর এই একটা বোল্টও আছে। অ্যাডজাস্টিং মেজারমেন্ট দেখে নিতে হবে। আর কথা বোঝা গেল না? বোঝাতে পারলাম তোমাদের? ইনশাল্লাহ এটা খুলে নেই। ওকে, নিয়ে দেখাচ্ছি তোমাদের। তা ভাইজান এর কিন্তু এই তিনটে বোল্টও আমি খুলেছি, দেখোছো?
কোম্পানি যতই ইলেকট্রিক সিস্টেম করুক না কেন, এর কিন্তু পার্ট টু পার্ট চেঞ্জ করা যায়। আর এর কাজ বুঝলি ভাইজান সহজ, না বুঝলি গন্ডগোল। এই ডিগ্গিটা আমার ফার্স্ট টাইম খুলতে গেলে কী করতে হবে বলো দিন? আমি তো লক তো ছাড়াতে পারছি না, কারণ এটা ইলেকট্রিক লক ভাইজান। এই যখন ফেসে যাবে তখন আমি ছাড়াতে পারবো না, বোঝা গেল? তখন এই লক ভেঙে গেলে ভাইজান এখানে পাওয়া যাবে না, আর ভোগান্তি। তার লকটা আমি ঠান্ডা মাথায় খুলবো। ফার্স্ট আমি আগে ডিগ্গিটা খুলে নিই, কারণ গাড়ির ভিতর তো বিরাট গরম, বুঝতে ভাইজান? কেসটা দেখো, বলটু খুলে নিলাম, ডিগ্গি কিন্তু আস্তে আস্তে উঠে যাবে ইনশাল্লাহ, বুঝছো? এবার লকটা দেখতে হবে যে আমার লকটা খুলছে না কেন। কেসটা দেখো, এই কিন্তু লক, ইলেকট্রিক মোটর কিন্তু এখন সব সিস্টেম ভাইজান, হাই টেকনোলজি যুক্ত, এখন হাই স্মার্ট কার বলি আমরা এটা। কেসটা দেখো, তো এই লকটা আমি কীভাবে খুলবো বলো? এই হচ্ছে লক ফেসে আছে, বুঝে গেল? তো ইনশাল্লাহ লক খুলবো, দেখাবো তোমাদেরও সিস্টেমটা দেখাবো, ওকে? তাই ইনশাল্লাহ ভাইজান কেসটা দেখো, এর কিন্তু এই স্ক্রু খুলতে গেলে এর একটা স্ক্রুপ থাকে, বোঝা গেল? এই জায়গায় এই ঠিক এরকম জায়গাটা স্ক্রুপ থাকে, এই হচ্ছে স্ক্রুপ। এই স্ক্রুপটা খুলে নিতে হবে, বোঝা গেল? খুলে নিলি আস্তে আস্তে এটা তুললে ইনশাল্লাহ উঠে আসবে। এর কিন্তু এই লক সেটেই, তো এর কেসটা দেখো, লক কিন্তু এবার বার করতে হবে। তো এর ভেতর যেন কি একটা পড়ে আছে, কেসটা দেখো, আটা টাইপের, দেখো তো ভাইজান আটা টাইপের, কিন্তু কিছু একটা দেখছি আমরা। এই যে লাইটটা খালি ভালো বোঝা যাচ্ছে না, তো আমরা খুলে দেখে নেই, ওকে? বার করে নেই। তা একটা জিনিস ভাইজান, ইনশাল্লাহ এর কিন্তু লক খুলতে গেলে এর ভিতরে একটা লক আছে, দেখো, এই মালটা কিন্তু এরকম প্রেস করতে হবে, করলে ইনশাল্লাহ খুলে যাবে, ওকে? দেখাচ্ছি, এই কিন্তু এই উঠে এলো লক সেট, কিন্তু আমার ইনশাল্লাহ উঠে এলো। চেষ্টা দেখো তো, সিস্টেম বিরাট ভাইজান। আর যে টুকরোটা পড়েছিল বলতে এটা পড়েছিল, বুঝা গেল? একটা টুকরো কিন্তু এর মধ্যে ঢুকেছিল। ইনশাল্লাহ দেখবো এই লক সেট পরীক্ষা করলেও বোঝা যাবে, ওকে? তার দেখি কি হয়েছে। তা ইনশাল্লাহ ভাইজান যেই ব্যায়ামটা পাচ্ছি ভাইজান, ওই যে আটাটা ঢুকেছিল না, ওরই ফল্ট, ওকে? তো ইনশাল্লাহ আর কোনো অসুবিধা নেই। এবার আমরা লক সেট লাগিয়ে দেবো, ওকে? দেখবো ইনশাল্লাহ খুলছি কিনা, ওকে ভাইজান? তা ইনশাল্লাহ ভাইজান এই লকটা আজকে কীভাবে কাজ করে ইলেকট্রিক সিস্টেম, বুঝে গেল? এখনকার যে স্মার্ট কার, সে সিস্টেমটা তোমাদের দেখাবো, ওকে? কেসটা দেখো, ধরে রাখিস তুই ডুগিটা, ওকে? এর কিন্তু একটা পুশ বাটন থাকে, বোঝা গেল? এখন স্মার্ট কারের সব পুশ বাটন। কেসটা দেখো, লক কাজ করছে কিনা ইনশাল্লাহ, দেখো। মানে আমার এদিককার ইলেকট্রিক সিস্টেম কিন্তু সব ঠিক আছে ইনশাল্লাহ। এর মেন যে প্রবলেমটা পেয়েছে, ওর ভিতরে একটা আটা থাকে, কোম্পানির থেকে এখানে একটা আটা ফিক্সিং করে, দেখো, এই দেখেছো এরকম কিন্তু আটা থাকে। এই আটাটা কিন্তু ওতে গিয়ে আটকে যায়, গিয়ে ইনশাল্লাহ কাজ করছিল না। তা এখন আমরা সব লাগিয়ে চেক করবো ঠিক হয়ে গেছে কিনা, সেটা ইনশাল্লাহ তোমাদের দেখিয়ে দেবো। লক কিন্তু হয় জানি তো টাইট করে দিচ্ছি, ফাইনাল করে দিচ্ছি। আগেরকার গাড়ি যেমন গ্যাপ থাকে, এর কিন্তু কোনো গ্যাপ নেই, বুঝা গেল? ইনশাল্লাহ সিস্টেম বুঝলি কোনো কষ্ট নেই, তোমাদের বলি না কাজের। চেষ্টা দেবো তো ইনশাল্লাহ। এবার ডিগ্গি মেরে দেখবো আমরা, এই জ্যাগও লাগিয়ে দেয়। এর কিন্তু ভোল্টেজ চেক আপ করাটাও তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো, এই জ্যাগ লাগালাম, লাইট জ্বলছে, বলো এই সিস্টেম ঠিক আছে কিনা দেখো। 5 ভোল্ট, মানে গেট যখনই খুলবে সিগন্যাল ওখানে যাবে। এটা লকেরও কাজ করবে, ওকে? হ্যাঁ, তোমার এটা কিন্তু লকেরও কাজ করে ইনশাল্লাহ। নাও এই মার গেট, ডিগ্গি মার, আস্তে চাপ, সুইচ চাপ। হ্যাঁ দেখো তো ভাইজান, লাইভ প্রুফ। হ্যাঁ মার, দেখো মার, আস্তে মার। এইসব গাড়ি দেখো তো ভাইজান, সিস্টেম বোঝে না, দুমদাম মারে। হ্যাঁ ঠিক আছে ভাইজান, এবার লাগালি শোনা, ভালো করে টাইট করবি, দেখো গেট কিন্তু ওকে ইনশাল্লাহ, লক কমপ্লিট হয়ে গেছে, ওকে? দা তা এবার ইনশাল্লাহ ফুল ফাইনাল করে দিয়েছি, বোঝা গেল? তা তোমাদের ফাইনালটা দেখিয়ে দেয় ভাইজান কেসটা কি। তোমাদের তো আগে দেখাচ্ছিলাম, গেট মেরে দিলাম কিন্তু, বোঝা গেল? এর কেসটা দেখো, সুইচ চাপলাম, খুলে গেল, বোঝা গেল? এর কিন্তু মেন সুইচ এটা ভাইজান, ওকে? আর একবার দেখিয়ে দেয় কেসটা দেখো, তাহলে আর লক কিন্তু ওকে। যত গন্ডগোল ছিল ভাইজান, ওর ভিতরে একটা আটা মতন ছিল না, ওই আটার গন্ডগোল ছিল। তো ইনশাল্লাহ ভাইজান খোদা হাফেজ, পরে কথা হবে।